আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আমরা শুধু লাউয়ে হারভেস্ট করে গেছি, আর লাউয়ের জমিতে আমরা আমাদের যে সার এবং সেচ দিতে হবে আমাদের এই খেয়ালটা কিন্তু ছিল না। তার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে গোবর সার, পটাশ সার এবং টিএসপি সার এবং ম্যাগনেসিয়াম, বোরন যাবতীয় যা লাগে সবকিছুই আমরা মিক্স করে নিচ্ছি। তো সার মাখা শেষ করে আমরা সারগুলো বস্তায় করে নিয়ে আমরা সোজাসুজি চলে আসলাম লাউ বাড়ির দিকে। আমরা কিন্তু লাউয়ের চারা গাড়ার পর কিন্তু লাউয়ের মধ্যে কিন্তু টপ ড্রেসিং করেছিলাম। তো টপ ড্রেসিং এর পর কিন্তু আমাদের লাউয়ের গাছ অনেক বড় বড় হয়ে গেছে। তারপর লাউ ধরলো, আমরা লাউ 2-3 বার আর কি হারভেস্ট করেছি। তারপরে কিন্তু আমরা এই সারগুলো দিচ্ছি। লাউয়ের মাচার নিচে কিন্তু অনেকটাই আবহাওয়া ঠান্ডা থাকে, আর ঠান্ডা থাকার কারণে কিন্তু মাটি অনেকটাই শীতল থেকে যায়, আর শীতল থাকার কারণে কিন্তু আমাদের লাউয়ের জমিতে কিন্তু সেচ অত বেশি লাগে না। আর যেহেতু আমাদের লাউয়ের মাচার নিচে আর কি মাটিগুলো একটু ড্যাম আছে, তার কারণে কিন্তু আমরা কিন্তু বেধা টেনে তারপর কিন্তু আমরা সারগুলো দিচ্ছি। এখন আপনারা কিন্তু বলতে পারেন যে লাউয়ের মাচার নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাটিতে রস আছে, আর রস থাকার পরে কিন্তু আমরা কেন জমির মধ্যে সেচ দিচ্ছি? আর সেচ দেওয়ার মূলত কারণ হচ্ছে যে আমাদের যে লাউয়ের প্রথম জোয়ারটা ছিল এই জোয়ারটা কিন্তু মূলত শেষ হয়ে গেছে, আর দ্বিতীয় জোয়ার নামার জন্য কিন্তু আমাদেরকে সার এবং পানি দিতেই হবে। তার জন্য আমাদেরকে এখন কিন্তু এই খাটাখাটনিগুলো করতে হচ্ছে। আর লাউয়ের জমিতে যেহেতু রস আছে তার কারণে আমরা হালকা করে সেচ নিব যেন সারটা খেয়ে নেয়।